فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একবার প্রশ্ন করেছেন যে সদকা ফিতর সম্পর্কে, যে তার পরিমাণ কতটুকু, কার উপর ফরজ এবং কাকে দিব এবং কখন দেওয়া উত্তম। আমরা এই ক্ষেত্রে বলবো সদকা ফিতরের পরিমাণ হচ্ছে 3 কিলো। আর যদি কারেক্ট হিসাব ধরতে চান 2 কিলো 40 গ্রাম। কিন্তু সাধারণত খুচরা না ধরে আলেমরা 3 কিলো দিতে বলেন। এটাই বেস্ট, ফকিরের জন্য লাভ হবে। এখানে 3 কিলো সাধারণত বলা হয়ে থাকে, তো 3 কিলো আমরা দিব। খাদ্যে 3 কিলো। এরকম কার উপর ফরজ আপনার স্বাধীন, গোলাম, পুরুষ, মহিলা, ছোট বড় সবার উপর ফরজ, যেটা হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। সুতরাং সবার উপর ফরজ, সেটা দিতে হবে। যে ফিতরা দেওয়ার উপযুক্ত, সদকা ফিতর দেওয়ার উপযুক্ত, খাদ্যের বাড়তি এতটুকু আপনার তার খাদ্য আছে নিজের প্রয়োজনীয় খাদ্যের বাইরে, ওই দিনের খাদ্যের বাইরে যদি থাকে তখন তাকে দিতে হবে। সে এরকম হওয়া বাধ্যতামূলক নয় যে জাকাত দেওয়ার উপযুক্ত হতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। সদকা ফিতর আর জাকাত এক নয়, যদি এটা জাকাতের ফিতর বলা হয়, কিন্তু দুটোটার বিধান এক করা কখনো ঠিক হবে না। কারণ আমরা সামনে বলবো যে এটার কাকে দিতে হয়, তখন বুঝবেন যে খাত বেশ কম, এটার খাত বেশি না, দুইটাই। কিন্তু ওই জাকাতের খাত আছে 8টা, সুতরাং ওটার মধ্যে বাড়তি খাত আছে। যাই হোক, আমরা বলবো যে পরিমাণ বললাম এবং কার উপর ফরজ সেটা বললাম, কাকে দিব। দিবেন আপনার ফকির মিসকিনদেরকে, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে যে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিন আল-লাগবি ওয়ার-রাফথি ওয়া তু'মাতান লিল-মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাত ফাহিয়া সাদাকাতুন মিন আস-সাদাকাতি। যেটা আবু দাউদের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, তিনি বললেন যাকাতুল ফিতর সেটা কি জন্য? একটা হচ্ছে রোজাদারের রোজার পবিত্রতার জন্য, যে বেহুদা এবং অশ্লীলতা যে রোজার মধ্যে ছিল সেটা থেকে রোজাদারকে পবিত্র করবে। এবং এরকম ভাবে ওই জাকাতুল ফিতরটা মিসকিনের খাদ্য হবে, তাইলে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মিসকিনের খাদ্য এটা। সুতরাং অন্যান্যদেরকে দেওয়া যাবে না। এবং রাসূল বলেছেন এই হাদিসের মধ্যে যে নামাজের আগে দিবে সেটাই জাকাত হিসেবে গ্রহণযোগ্য হবে, নামাজের পরে দিলে সাধারণ সদকা হয়ে যাবে। তাইলে কখন দেওয়া উত্তম, সেটাও কখন দিতে হয় সেটাও জেনে ফেললেন এই হাদিস থেকে। এটা গেল। তাইলে পাওয়ার অধিকারী একমাত্র মিসকিন ফকির, এরা ছাড়া অন্যরা পাবে না। এবং দেওয়ার উত্তম যেটা, সেটা হচ্ছে আপনার নামাজের আগে দিতে হয়, পরে নয়। কিন্তু তার আগেও 1-2 দিন বাড়িয়ে দিতে পারেন। তাহলে 28 তারিখ থেকে আপনার শুরু করা যায়, 28 তারিখ রাত্র থেকে দিতে পারেন। সেটার সুযোগ আছে, সাহাবায়ে কেরাম এরকম দিতেন, সুতরাং সেটা দেওয়া সম্ভব। কিন্তু এর আগে যেন দেওয়া না হয়, ফকিরকে হস্তান্তর করে না হয়। কিন্তু প্রতিনিধি হয়তো বা কোনো প্রতিনিধিকে আগে থেকে দিয়ে দিতে পারেন, কিন্তু সে যেন গরিবকে হস্তান্তর করে 28 তারিখ থেকে, এর আগে যেন না করে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।